আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসতে প্রস্তুত পাকিস্তান। তবে এর জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির সামনে ৩টি গুরুত্বপূর্ণ শর্ত তুলে ধরেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। রবিবার লাহোরে আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই দাবিগুলো উত্থাপন করা হয়েছে বলে এনডিটিভি সূত্রে জানা গেছে। এর আগে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়ে আইসিসির কঠোর সতর্কতার মুখে পড়েছিল পাকিস্তান। আইসিসি স্পষ্টভাবে জানিয়ে দেয়, টুর্নামেন্টের কোনো ম্যাচ বয়কট করলে তার গুরুতর পরিণতি হতে পারে। সেই প্রেক্ষিতেই এখন আলোচনার টেবিলে বসেছে পিসিবি। সূত্র অনুযায়ী পাকিস্তানের ৩টি প্রধান দাবি মূলত বাংলাদেশকে ঘিরে। প্রথমত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য আইসিসির কাছ থেকে বাড়তি আর্থিক ক্ষতিপূরণ। পিসিবির দাবি, বৈশ্বিক ক্রিকেটে বাংলাদেশের অবদান বেড়েছে এবং সেই অনুযায়ী তাদের আর্থিক প্রাপ্যতাও বৃদ্ধি পাওয়া উচিত। উন্নত অবকাঠামো, খেলোয়াড় উন্নয়ন এবং প্রতিযোগিতামূলক দল গঠনের জন্য এই অর্থ জরুরি বলে মনে করছে তারা। দ্বিতীয় দাবি, টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়লেও বাংলাদেশকে একটি নির্দিষ্ট অংশগ্রহণ ফি দেয়া হোক। পিসিবি এবং বিসিবির যুক্তি, যে কোনো দল বিশ্বকাপে অংশ নিতে বড় অঙ্কের অর্থ ব্যয় করে প্রস্তুতি নেয়। শুধুমাত্র পারফরম্যান্স বা পরিস্থিতিগত কারণে ছিটকে গেলেও ন্যূনতম আর্থিক নিরাপত্তা থাকা উচিত। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হল, ভবিষ্যতের কোনো আইসিসি ইভেন্ট আয়োজনের সত্ত্ব বাংলাদেশকে দেওয়া। তাদের মতে বর্তমানে বাংলাদেশের কাছে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, অবকাঠামো এবং দর্শক সমর্থন রয়েছে, যা বড় কোনো বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের জন্য যথেষ্ট। এদিকে জানা গেছে, পিসিবির ভেতরেই ভারতের বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে মতভেদ রয়েছে। কিছু কর্মকর্তা ম্যাচ খেলতে রাজি হলেও বোর্ড চেয়ারম্যান মাসিন নাকভি এখনও অনড়। তিনি সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সরকারের সঙ্গে পরামর্শের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। গত মাসে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ ভারত সফরে যেতে অস্বীকৃতি জানায়। আইসিসি সমাধানের পথে না হেঁটে বাংলাদেশকেই বিশ্বকাপ থেকে বাদ দেয়। আইসিসির দাবি ছিল, কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকি ছিল না। তবুও বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের অবস্থানে অনড় থাকায় স্কটল্যান্ডকে বিকল্প দল হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এই সিদ্ধান্তের পর থেকেই পাকিস্তান প্রকাশ্যভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। লাহোরের বৈঠকের পাশাপাশি পিসিবির চেয়ারম্যান মাসিন নাকভি এবং অন্যান্য কর্মকর্তারা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গেও আলোচনা করেছেন বলে জানা গেছে। আইসিসির পক্ষ থেকে ইতোমধ্যেই পিসিবির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে, কিভাবে ফোর্স মেজর ধারা ব্যবহার করে ম্যাচ না খেলার সিদ্ধান্ত যুক্তিসঙ্গত হতে পারে। সব মিলিয়ে ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে তৈরি হওয়া এই রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন এখন আইসিসির জন্য বড় চ্যালেঞ্জ। আলোচনার মাধ্যমে সমাধান হবে নাকি নতুন কোনো সংকট তৈরি হবে, সেটাই এখন দেখার অপেক্ষা।